হ্যালো ফ্রেন্ডস, আমরা জাফলংয়ে যেতে যেতে এই হিল রিসোর্টটা পেয়ে গেলাম এবং এখানে সবাই নেমে ফ্রেশ হলাম এবং এই রিসোর্টের চারিপাশটা ঘুরে দেখলাম। এই চারিপাশটা অনেক সবুজ এবং এই রিসোর্টটা অনেক দেখতে সুন্দর। এর পেছনেই আপনারা অনেক বড় পাহাড় দেখতে পাবেন, অনেক সবুজ গাছপালা দেখতে পারবেন এবং ঝর্ণাও দেখতে পারবেন। এবং এই রিসোর্টটা জাফলং জিরো পয়েন্টের খুব কাছাকাছি। আপনারা চাইলে এখানে থাকতে পারেন এবং এখান থেকে খুব ইজিলি আপনারা জাফলং জিরো পয়েন্টে যেতে পারবেন। সো আমি আপনাদের বলবো আপনারা আসুন, থাকুন এবং নিজে দেখে যান আসলে এই রিসোর্টটা কেমন। তাহলে চলুন আমাদের রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিই। দেখুন, আমাদের রিসোর্টের নাম হচ্ছে জাফলং গ্রিন রিসোর্ট। এটা দেখতে খুবই সুন্দর, খুবই ন্যাচারাল। ভিতর গিয়ে আপনাদেরকে সবই দেখাবো। তার আগে চলুন কিছু ইনফরমেশন শেয়ার করি আপনাদের সাথে। আমাদের রিসোর্টের ডবল বেডের ভাড়া পড়ছে হচ্ছে 3000 টাকা, আর সিঙ্গেল বেডের ভাড়া পড়ছে 2000 টাকা পার নাইট। এটা খুবই ন্যাচারাল। আমার মনে হয় যে আপনারা যদি এখানে আসেন, থাকেন, আপনাদের খুবই ভালো লাগবে এবং আমি বলবো এটা রিজনেবল প্রাইজের মধ্যেই আছে। বাচ্চা ছেলে, যারা বাচ্চা ছেলে অথচ সে কিন্তু দোল খাচ্ছে না। আর এই যে দেখেন বুড়া ছেলে, ঠিক আছে, সে কিন্তু দোল খাচ্ছে। তার মানে বোঝেন যে বয়স কোনো ফ্যাক্টরি না, ঠিক আছে। এই যে তুমি জামাই ছাড়া আসছো, ঠিক আছে, এর জন্য তোমার চুলের এই অবস্থা, তুমি পুরা পাগলি হয়ে গেছো, ঠিক আছে। আমি চুল আছড়াই নাই, তাই জামাই ছাড়া আসবো। ও আচ্ছা আচ্ছা, তোমার খাওয়া পেতেছে না যে তুমি যে খারাপ তো লাগবে। ও মা, ঠিক আছে, কথা বলো, খারাপ লাগবে। কত খাওয়া পেতেছে তোমার আমি বুঝতেছি না। কত খাওয়া পেতেছে? আচ্ছা, আমার ডিভাইসটা হারায়, আমার খুব কষ্ট লাগতেছে আসলে। আমার আসলে ভাষায় প্রকাশ করার কিছু নাই। আমিও ভাষায় প্রকাশ করতে পারতেছি না। হ্যাঁ, অ্যানিও কষ্ট পাইছে, আমি জানি সবাই কষ্ট পাইছে, কারণ আমরা এখন কি মোবাইলের রেকর্ড দিয়ে কথা বলতেছি আর কি। কিন্তু যে আরিফ ভাই ভালো লাগছে, কারণ সে আসলে এই যে এই ব্লগিং এর জন্য সে মোটেই রাজি ছিল না, ঠিক আছে, সেই বুঝতো না। কিন্তু দেখেন সে দোল খাইতেছে, হ্যাঁ, বাচ্চাদের মতো দোল খাইতেছে। হ্যাঁ, আমাদের রিসোর্টটা সুন্দর আছে, তাই না? কি ফিল তার ভিতরে, কি প্রেম তার ভিতরে। এই যে এটা খুবই, মানে আমি তার পাশে বসছিলাম, এটা তার কোনো ফিলই আসে নাই। মানে আমি পাশে থেকে তার কোনো ফিল আসে নাই। আমার সিটে যদি কোনো একজন আর কি ভেরি স্পেশাল কেউ বসতো, তাহলে সে ফিলটা পাইতো। আসলে তার এই কষ্টটা রয়েছে। যাকে আমি তার আসলে এই আশাটা পূরণ করতে পারিনি, আর আমি অনেক ঘুমাইছি আজকে, ঠিক আছে। এই তো জামাই দেখে যে শালা আমাকে থুয়ে, দেখাইছো আমাকে থুয়ে সে কি ফিলটা নিতেছে। দোলনি কি জানো, দোলনি, রাঙা মাথায় চিরনি করো, চিরনি করো রাঙা মাথায়। মাথা তো আছে, রাঙাও আছে, চিরনি নাই। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন গ্রিন রেস্টুরেন্টে, আমাদের যে গ্রিন জাফলং গ্রিন রিসোর্ট আছে তাদেরই রেস্টুরেন্ট এটা। আমরা খুবই ক্ষুধার্ত, আমরা এসেই আমরা মোটামুটি সবাই গোসল করে ফ্রেশ হয়ে ঘুমাই গেছি। অসম্ভব ক্ষুধা লাগছে। সাগর, তোমার ক্ষুধা লাগছে না? হ্যাঁ, চলো আমরা দেখি যে আসলে কি ধরনের খাবার আছে। আমি দর্শক আপনাদেরকে আমরা শেয়ার করবো যে আসলে কি খাবার আছে এবং টেস্ট কেমন। চলো দেখি। এই যে সব অলরেডি খেতে বসে গেছে, ক্ষুধার জ্বালায় পাগল হয়ে গেছে, তাই না? কি কি খাবার দিচ্ছ? ক্ষুধা লাগছে খুব তোমাদের? আরো আইটেম আছে না? হ্যালো ফ্রেন্ডস, আমরা বেশ কয়েকরকম ভর্তা অর্ডার করলাম। যেমন ছিল শুটকি ভর্তা, ছিল টমেটো ভর্তা, আরও বেশ কয়েকটা ভর্তা ছিল গরুর মাংস, ছিল ডাল, ভুনা ডাল। তো খাবারগুলো খুবই টেস্টি ছিল, খেতে ভালোই লাগলো এবং আমাদের খুব ক্ষুধাও ছিল। আর আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, প্রাইসটা খুবই রিজনেবল। আমি দেখছি যে আমরা যখন কক্সবাজার করছি অনেক হাই প্রাইস ছিল খাবারের, তো এখানে সিলেটে খাবারের প্রাইসগুলো খুবই কম এবং রিজনেবল প্রাইসের মধ্যেই আসে। আপনারা যদি সিলেটে আসেন, আমার মনে হয় যে আপনাদের ভালোই লাগবে। ঘুরে খেয়ে দিয়ে সব দিক থেকে আপনারা ভালো ফিল করবেন। আমরা এখন জাফলং জিরো পয়েন্টে, ঠিক আছে। আমরা এখন একটু
নিচের দিকে নামতেছি, পাহাড় থেকে একটু নিচের দিকে নামি, একটু মায়াবী ঝর্ণা দেখবো। সবাই অলরেডি আগে গেছে সামনে, আমিও নামতেছি। দেখুন আপনারা, এখন নামতে যতটা কষ্ট না হচ্ছে, উঠতে মনে হয় কষ্ট হবে না ভাই? নামতে যতটা কষ্ট না হচ্ছে, উঠতে কষ্ট হবে। এখানে ছোট ছোট অনেক দোকান আছে খাবারের, আমরা চাইলে অনেক কিছু খেতে পারবেন এখান থেকে। আসলে এই জায়গাটা আপনাদের খুব আস্তে আস্তে নামতে হবে, যারা মোবাইলে ভিডিও করে নামবেন তারা যেন খুব সাবধানে পা ফেলে ফেলে নামবেন। ছোট ছোট সিঁড়ি তো, স্লিপ করলে বা কোনো স্টেপ মিস করলে কিন্তু পড়ে যাবে, তাই ভিডিও করার সময় খুব সাবধান থাকবেন যারা ভিডিও করবেন। বা অনেক দূর, অনেক উঁচু থেকে নামছি, দেখেন এখন কত উঁচু মনে হচ্ছে। দেখুন ফ্রেন্ডস, আসলে নামার সময় বোঝা যায় না যে কত উপর থেকে নামতেছি, কিন্তু নামার পরে বোঝা যাচ্ছে যে আসলে অনেক উপর থেকে আমরা নামলাম। এখন উঠতে মোটামুটি কষ্টই হবে এখন মনে হচ্ছে। এখন তো নামছি খুব ইজিলি, কিন্তু না ওটার সময় মোটামুটি দমটম বোঝা যেতে পারে। আল্লাহ হাফেজ। We're chasing stars.